বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? দীর্ঘদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং ওটা সমাধান করার চেষ্টা করব। তো গাণিতিক সমস্যাটা দেখে আমরা একটা সৃজনশীল হচ্ছে a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান 21 এবং a square plus ab plus b square সমান 7, যেখানে a b ধনাত্মক এবং a greater than b। যদি এমন হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো a square minus ab plus b square এর মান নির্ণয় করতে হবে। খ নম্বরে প্রমাণ করতে হবে যে 8ab to a square plus b square এর মান 80। ক নম্বরে a ও b এর মান নির্ণয় করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে একটা একটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে ক নম্বর, a square minus ab plus b square মান আমাদের নির্ণয় করতে হবে। এটার জন্য আমাদের এই যে এখানে দেওয়া আছে সেই মানটাকে আমরা নিয়ে নিই। দেওয়া আছে a square plus ab plus b square, এটার মান হলো 7। আবার দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4, এটার মান 21। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটা আমরা লিখতে পারি a square whole square plus ফর্মুলা 2 a মানে a square b মানে b square plus b square তার হোল স্কয়ার। এখানে লক্ষণীয়, এখানে আমার আছে স্কয়ার b square, আমি লিখে দিচ্ছি 2a square b square। a square b square লিখলাম 2a square b square, বেশি লিখছি সেটা আমরা মাইনাস করে দিই। মাইনাস a square b square সমান 21। আমরা যদি দেখি a মানে কি স্কয়ার প্লাস 2ab আর b মানে হচ্ছে b স্কয়ার তার হোল স্কয়ার, এইটুকু একটা সূত্র পড়ে। সেই সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, আর এটাকে আমরা একত্রে লিখি ab তার হোল স্কয়ার সমান 21। এখন এইটুকু আবার সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, সেটা আমরা লিখি। সূত্রটা a মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b মানে ab ইনটু a মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b মানে ab সমান 21। এখন এই যে এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান 7, তাহলে এই মানটা আমরা বসাই দেই 7 ইনটু a স্কয়ার মাইনাস ab একটু সাজিয়ে লিখি প্লাস b স্কয়ার সমান 21। যদি আমরা 7 দিয়ে 21 কে ভাগ করি তাহলে পাওয়া যাবে 3, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 3। কি বলছিল আমাদের? যে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান নির্ণয় করো। আমরা পাইলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান 3, এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা খ নাম্বার প্রমাণ করি যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 80। খ উত্তর। তো খ নম্বরের জন্য আমার দেওয়া আছে কি? দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান দেওয়া আছে 7। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ মনে করি। আবার ক হতে পেয়েছি, ক হতে পাই কি পাইলাম? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান পাইছি 3। এটা 2 নম্বর সমীকরণ মনে করি। এখন আমরা 1 নং আর 2
তো যোগ করলে কি পাওয়া যায়? এক নম্বরে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান হলো 7। আর 2 নম্বরে আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান 3। যোগ করলে মাইনাস ab প্লাস ab কাটা যায়, এখানে থাকে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আর 7 আর 3 যোগ করলে 10, এখান থেকে 2 কমন নেই, থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 10। 10 কে 2 দ্বারা ভাগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেলাম আমরা 5 দুগুণে 10, 5। আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা লিখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 7, ঠিক আছে। আবার 2 নম্বরে কি আছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 3। তো বিয়োগ করলে আমরা জানি যে সাইন পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আমরা সাইনগুলো পরিবর্তন করে দিই। সাইন পরিবর্তন করলাম, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা গেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা গেল, এখানে থাকলো ab আর ab প্লাস 2ab, এখানে বিয়োগ করলে থাকে 4। সুতরাং ab 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তার মানে ab এর মান পেলাম আমরা 2। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি 5, আবার এখানে বিয়োগ করে ab এর মান পেলাম 2। এখন আমরা আমাদের যেটা প্রমাণ করতে হবে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 80। তো আমরা কি করি? বাম পক্ষ নিই, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? 8 into a স্কয়ার প্লাস b স্কয়ার। মান আমাদের দেওয়া পাইছি, আমরা বের করছি, ab এর মান পাইছি 2 আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি 5। এই মানটা বসাই 8 into ab এর মান 2 into 5, তিনটে সংখ্যা গুণ করলে 80 সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো জিনিসটা আবার আমি একটু দেখাই, যে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান 7, আর a টু দা পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দা পাওয়ার 4 এর মান হলো 21। এটাকে আমরা উৎপাদক করছি, উৎপাদক করে এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র করছে মাইনাস a স্কয়ার b স্কয়ার। এখন আবার এই লাইনে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছে, সেটা আমরা ভাঙছি। আর এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান এখানে দেওয়া আছে 7, সেটা বসাই দিয়েছি। বসাতে তারপরে 21 কে 7 দ্বারা ভাগ করছি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান আমরা পাইছি 3, ঠিক আছে। এরপরে খ নাম্বার করার জন্য আমরা কি করলাম? দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান কত দেওয়া আছে? 7। আর ক হতে আমরা পেয়েছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান 3, সেটা আমরা লিখছি। ক হতে পাই এটার মান 3। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ একবার আমরা যোগ করলাম, যোগ করে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি। আবার বিয়োগ করলাম, 1 নং থেকে 2 নং বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা সেখানে ক্যালকুলেশন করে ab এর মান পাইছি। এই দুইটা মান নিয়ে আমরা বাম পক্ষে নিয়ে গেলাম, বাম পক্ষে যেটা আছে সেই সংখ্যাটা আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড। তারপরে কি করলাম? ab এর মান বসালাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মান বসালাম, বসাই গুণ করলাম, গুণ করে আমরা ডান পক্ষে যে 80 আছে সে সমান আমরা মান পাইলাম। সুতরাং আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ডট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আছে গ নাম্বার। গ নাম্বার করার জন্য আমাদের ab এর মান বের করতে হবে।
তাহলে আমরা খ থেকে পাই অর্থাৎ আমরা কি পাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছিলাম 5। এখন এটা a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমরা মান নির্ণয়ের সূত্র বের করি তাহলে কি পাওয়া যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 5। a প্লাস b হোল স্কয়ার মিন্স 2 ইনটু a এর মান আমরা কত পাইছিলাম 2। খ হতে a b সমান সমান 2। a প্লাস b হোল স্কয়ার 5 এই যে মাইনাস 2 দুগুণে 4 ডান পাশে গেলে প্লাস 4 a প্লাস b এটার মান কত পাওয়া যায় 9। সুতরাং উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে এর মান পাওয়া a প্লাস b এর মান পাওয়া যায় প্লাস মাইনাস 3। কিন্তু যেহেতু অঙ্কের মধ্যে আছে a গ্রেটার দ্যান b এবং a b উভয় ধনাত্মক এজন্য আমরা মাইনাস মানটা গ্রহণ করব না। তাহলে a প্লাস b এর মান পেলাম 3। এখন আমরা আবার কি করতে পারি a মাইনাস b এর মান বের করব। যেহেতু আমাদের a ও b এর মান বের করতে হবে তাহলে a প্লাস b এর মান বের করলাম, এরপর আমরা a মাইনাস b এর মান বের করব। আবার a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b এর মান আমরা কত পেলাম 3 স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান 2 a মাইনাস b হোল স্কয়ার সমান 9 মাইনাস 8 দুগুণে 8 a মাইনাস b 1 a মাইনাস b হোল স্কয়ার সমান 1 therefore a মাইনাস b সমান প্লাস মাইনাস 1। যেহেতু a b ধনাত্মক এজন্য আমরা প্লাসের মানটা গ্রহণ করলাম, মাইনাসের মানটা নিলাম না। তো এইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ মনে করি আর a মাইনাস b কে 4 নাম্বার সমীকরণ মনে করি। এরপর আমরা কি করব 3 নং ও 4 নং যোগ করে পাই a প্লাস b এর মান 3 a মাইনাস b এর মান 1 যোগ করলে 2a সমান 4 therefore এর মান পাই আমরা 2। আবার বিয়োগ করব 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই a প্লাস b এর মান 3 a মাইনাস b এর মান 1। 2b এর মান বিয়োগ করলে থাকে 2 therefore b এর মান 1। তাহলে আমরা কি পেলাম a সমান সমান 2 b সমান সমান 1 মান নির্ণয় করলাম। এই হলো অ্যানসার। জিনিসটা আবার আমরা বুঝাই গণনার উত্তর a b এর মান বের করতে হবে। তাহলে খ হতে আমরা পেয়েছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার মান 5 আর একটা পাইছিলাম a b এর মান 2। তাহলে এইটাকে আমরা মান নির্ণয়ের সূত্র যদি লিখি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখানে আমরা 2a b এর মান বসালাম 2 2 দুগুণে 4 এটা ডান পাশে গেলে প্লাস হয়ে গেল। তো 5 আর 4 যোগ করলে 9 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মান পেলাম 9। তাহলে a b এর মান কত প্লাস মাইনাস 3 হওয়ার কথা। যেহেতু a
এ বি ধনাত্মক এবং এ ইজ গ্রেটার দেন বি, এই জন্য আমরা ঋণাত্মক মানটা নিলাম না, ধনাত্মক মানটা নিলাম। এ প্লাস বি মান 3, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবার আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার মানের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে আমরা কি করলাম, মানগুলো বসাই দিলাম। এ প্লাস বি মান বসালাম 3 নং হতে 3, আর এ বি মান খ হতে পাইছিলাম 2, সেটা বসালাম। 3 3 9, 4 2 8, 9 থেকে 8 গেলে 1। এ মাইনাস বি হোল স্কয়ার মান 1, অর্থাৎ এ মাইনাস বি মান ধনাত্মকটা নিব যেহেতু প্লাস 1। এখন 3 নং ও 4 নং যোগ করে, প্রথমে যোগ করে আমরা এর মান পেলাম 2 এবং 3 নং থেকে 4 নং বিয়োগ করে বি মান পেলাম 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদেরকে অন্য কোনো অধ্যায় থেকে আরো কিছু